মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা দিয়েছিলেন ভালো করার জন্য, না তো উল্টো কথা বলছে, এরা বলছেন আমরা চাইলে টাকা দেবো মমতাকে, উনি কি টাকার গরম দেখাচ্ছেন, আমাদের বাড়ির লোক চলে গিয়েছে, এটা তো অভব্যতা করছেন নয় কি? বলুন স্যার। দেখুন আর কি, এরকম করবেন না। আমার এই মুহূর্তে খুব দিদিকে ভালো লাগছে, দিদি এই মুহূর্তে হিন্দু ধর্মের রক্ষক, মাননীয় এই মুহূর্তে হিন্দু ধর্মের রক্ষকের ভূমিকা আছেন এবং উনি বিশ্বজুড়ে হিন্দু ধর্মকে রক্ষা করতে চাইছেন। এই বিজেপির মতো দলগুলো অপযশ তৈরি করছে না, উনি যশ তৈরি করে দেবেন। বিজেপি আরএসএস, আগে বিজেপি ছিল, তার লোকেরা ছিল, এখন আরএসএস যুক্ত হয়েছে। মোহন ভাগবতজির কাছে কানে কি খবরটা গেছে, আরএসএস যে যুক্ত হয়েছে, উনি তো জানি মোহন ভাগবতজিকে খুব পছন্দ করে। এটা মুসলমানদের নাম নিয়ে কিন্তু এবার বাধ্য হচ্ছে। আচ্ছা, খুব খারাপ হয়ে গেছে। তাহলে মোহন ভাগবতজির কাছে একটু গিয়ে কথাবার্তা তো বলতে পারেন, উনি তো গোপনে কথা বলেন বলে আমি শুনেছি। আমার বক্তব্য 2-3টে। এক হচ্ছে, যাই হোক নায়ক, পলিটিক্স, রাজনীতি সব হোক, আচ্ছা বিএসএফ 5,000 টাকা দিয়ে খুব ভালো তো খবর, 5,000 টাকা দিয়ে সব ঢুকিয়ে দিয়ে হিন্দুদেরকে মেরে দিল। মানে বিএসএফ এত বড় জঙ্গি সন্ত্রাসবাদী, মানে মুসলিম সন্ত্রাসবাদী, মুসলমান লোকদের আনলো, 5,000 টাকা দিল, পাথর পিছু 500 টাকা করে দিল, তারপরে সব মেরে দিল, ঘর জ্বালিয়ে দিল। এ তো বিশাল তথ্য, এ তো গবেষণা, এটি পিএইচডি হতে পারে। আর একটা কথা বলি, দিদিকে বলি আর মুসলমান ভাইদের বলি, এটা সিদ্দিকুল্লাহ, সিদ্দিকি, সিদ্দিকি, যাদের জন্য কাটরা মসজিদ মনে পড়ে আজকে ব্রিগেড প্রাইভেট গ্রাউন্ডে বকবক করছেন, কাটরা মসজিদ বিতর্ক মনে পড়ে ট্রেনের 300-400 জনকে মেরে দেওয়া হয়েছিল, নামাজ পড়তে যাচ্ছিল, ওটা বাম আমল ছিল। যে মুসলমানরা লাফাচ্ছে তারা জানে না তারা কতটা পিপিলিকা, তাদের সাবধান করে দিচ্ছি, তাদের বলেই আজকে এখন এই মুহূর্তে আপনারা এই দুজন মারা গেছে, হরগোবিন্দ ইত্যাদি, চন্দন, এদের কথা বলছেন। আমি মুসলমান ভাই, আমি মুসলমানদের কথা বলবো। যে 250 জন জেলে আছে তাদের বয়স জানেন? 14 থেকে 21, তারা সব মুসলমান ছেলে জেলে আছে। তাদের মধ্যে কয়েকজন গুলি খেয়েছে, বাকিরা 250 জন জেলে আছে। না বলে দিই, যারা জেলে গেল তাদের বয়স বুঝে নিন, তাদের বয়স হচ্ছে 14 থেকে 21, তারা 500 টাকার জন্য জেলে গেছে। ওরা জানে না ওয়াকাফটা কি, ওরা পাথর ছুড়ে দিয়েছে। বলুন সিদ্দিকুল্লাহরা ওই 21 জনে, ওই 250 জনের পরিবারকে দেখবে, এদের মধ্যে অনেকে আছে যাদের একমাত্র রোজগারে ছিল ওই মুসলিম লোকটি, ওই মুসলিম ছেলেটি, একমাত্র রোজগারে ওদের জামিন করানো, ওদের পাশে থাকা এবং ওদের ন্যায় দেওয়া, আর অন্যায় করলে যারা ওদেরকে প্ররোচিত করেছে তাদের শাস্তি দেওয়া। আমি পরিষ্কার করে বলছি, এই চ্যানেল থেকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি হিন্দু ধর্মের যশ করছেন, সিদ্দিকুল্লাহ ঘুরে বেড়াচ্ছে কেন? উত্তর দিন তো। যে তহসিল দিয়ে কদিন আগে বলেছেন, মুসলমান যুবকরা তোমরা তৈরি হও, আমরা যুদ্ধ করব, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করব, ও তো জেলে যাওয়ার কথা ছিল। ও আপনার পাশে এই শান্তির বার্তা দিতে উপস্থিত ছিলেন তিনি। 16 এপ্রিল ছিল কেন? 26 এপ্রিল কে থাকবে আপনার পাশে? আপনি কি চাইছেন? আপনি কোন ধর্মকে রক্ষা করছেন? হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, সবটা কি আপনি? হয়তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।